অনাবাদি জমিতে ঢেঁড়স ও পটল চাষ করে সংসারের চাকা সচল রেখেছেন রংপুরের কৃষকরা। ঘুচিয়েছেন দরিদ্রতাও। আর তাদের লাভের পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগও। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। মাঠ জুড়ে সবুজ সবজির সমাহার, যেদিকে চোখ যায় কেবল সবুজ ঢেঁড়স আর পটল। অথচ কয়েক বছর আগেও এসব জমিতে আবাদ হতো না। অনাবাদি জমিকে উর্বর করে ঢেঁড়স ও পটল চাষ করেছেন রংপুরের কৃষক। ঢেঁড়স আবাদ করেছে, ঢেঁড়সের টাকা 28 টাকা 30 টাকা পাইকারি দরে বিক্রি করতেছি। ঢেঁড়সের খরচ কম, লাভটা বেশি, ওই যার কারণে আমরা ঢেঁড়স বছরে করা হয়। প্রতি শতাংশ জমিতে পটল চাষে 800 থেকে 1000 টাকা খরচ করে এই পটল বিক্রি করছেন 40 থেকে 50 হাজার টাকায়। 35-40 টাকা কেজি পাইকাররা আসি জমি থেকে নিয়ে যায়। মানে বীজ সহ খরচ মনে করো 20,000-এর মতো হয়েছে, বিক্রি করছি লাখের মতো। এদিকে সবজির দাম নিয়ে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও খরার কারণে ফলন কিছুটা কম, তাই বাজারে দাম বেশি। 26 কেজি 28 বেচতেছি, 28 কেজি 150 বেচাইতেছি। কোরিয়ারা বেচেছে আপনার 32 টাকা করে, বেশি আজকে বাজার, আমদানি কম। কৃষকদের লাভের পরিমাণ বাড়িয়ে দিতে নিরাপদ সবজি চাষে সহযোগিতা করছে কৃষি বিভাগ। নিরাপদ সবজি উৎপাদনের কলাকৌশল কৃষকদেরকে কন্টিনিউয়াস শিখিয়ে যাচ্ছি এবং তার ফলশ্রুতিতে সবজির আবাদ এই এলাকায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা নিরাপদ সবজি উৎপাদনে প্রশিক্ষিত হচ্ছে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবছর 4072 হেক্টর জমিতে ঢেঁড়স ও পটলের আবাদ হয়েছে। শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলের কৃষকরা একসময় মন্দার সাথে যুদ্ধ করত, কিন্তু সেই চিত্র এখন পাল্টে গেছে। বিশেষ করে নানা ধরনের সবজি চাষ করে কৃষকরা এখন স্বাবলম্বী হয়েছে। এদিকে ঢেঁড়স ও পটল চাষ করে ভাগের চাকা ঘুরিয়েছে রংপুর অঞ্চলের চাষিরা। তাদের দাবি, কৃষি বিভাগ যদি তাদের ভালোভাবে পরামর্শ দিত তাহলে তারা আরও লাভবান হতো। রেজাউল করিম মানিক, নিউজ 24, মিঠাপুকুর, রংপুর।